আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি তোমাদেরকে পড়াবো উদ্ভিদ বিজ্ঞান অধ্যায় 1-এর সিরিজ লেকচারের 8 নম্বর ক্লাস। আজকের টপিকের নাম হচ্ছে কোষ গহ্বর বা সেল ভ্যাকুয়াল। আমার ক্লাসগুলো তোমরা ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন প্রত্যেক স্টুডেন্টরাই করতে পারবা। আজকের এই টপিকটা সিকিউতে আসেই না, ওরকমভাবে আমরা অনুধাবনমূলক বা কম্প্রিহেন্সিভ কোশ্চেন ছাড়া সিকিউতে আমরা এটা দেখি নেই। তবে এখান থেকে 2 থেকে 3টা এমসিকিউ ম্যাক্সিমাম টাইমে বোর্ডে বা অ্যাডমিশন টেস্টে ছিল। ক্লাসটা শুরু করার আগে আমি বেসিক কথাগুলো আগে বলি যে কোষ গহ্বরটা অ্যাকচুয়ালি কোষের কোন অংশের পার্ট। তোমরা যারা আমার আগের ক্লাসগুলো করছো তারা জানো যে আমি বেসিক্যালি এই কোষকে একদম আউটওয়ার্ডস টু ইনওয়ার্ডস মানে বাহির থেকে ভিতরের দিকে যদি আমি যাই, সবার আগে যে অর্গানিজটা আসবে সেটা হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল। দেখো এই যে দিস ইজ কোষ প্রাচীর বা সেল ওয়াল। আমি ম্যাক্সিমাম ক্লাসেই এই জিনিসটা পড়াই। তার ঠিক পরের লেয়ারটার নাম হচ্ছে, দেখো এই যে এখানে যে লেয়ারটা থাকে এটার নাম হচ্ছে প্রোটোপ্লাস্ট। এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্টের মধ্যে প্রোটোপ্লাস্টকে ভাগ করা হয়েছে 2 ভাগে। একটা হচ্ছে প্রোটোপ্লাজম, আর একটা হচ্ছে আর্গেস্টিক ম্যাটেরিয়ালস, বা হচ্ছে আমরা যদি এটাকে বলি বাংলায় এটাকে বলা হচ্ছে নির্জীব বস্তু। সো ওটা একটা আলাদা ক্লাসে আমার পড়ানো শেষ। এখন আসে হচ্ছে প্রোটোপ্লাজমের ভিতরে কি কি আছে। প্রোটোপ্লাজমের ভিতরে আসে হচ্ছে এই লেয়ারটার নাম হচ্ছে সেল মেমব্রেন। আমরা 7 নাম্বার ক্লাসে সেল মেমব্রেনের ডিটেইলস পড়েছি। দিস ইজ সেল মেমব্রেন। দেন হচ্ছে তোমার এখানে থাকে হচ্ছে নিউক্লিয়াস। ফাইনালি আমি এটাকে এই সাইডে আনলাম, এটার মধ্যে যে ব্ল্যাঙ্ক স্পেস এটা হচ্ছে তো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস ছাড়া যে ব্ল্যাঙ্ক স্পেসটা থাকে দ্যাট ইজ সাইটোপ্লাজম। সো আমরা যে টপিকগুলো দেখব ওটা হচ্ছে তোমার সাইটোপ্লাজমিক অর্গানিলস গুলা কি কি আছে। সাইটোপ্লাজমের অর্গানিলস গুলাকে আমরা ভাগ করছি হচ্ছে 2 ভাগে। তোমরা একটু তো দেখো, এখানে আছে হচ্ছে ঝিল্লিবিহীন বা আমরা যদি এটাকে বলি নন মেমব্রেনাসের আন্ডারে অর্গান আছে তো বেসিক্যালি 3টা। এটা যদি আমি এভাবে মনে রাখি কোরাস হচ্ছে কোষ কঙ্কাল। ইংলিশ ভার্সন স্টুডেন্ট এটাকে বলবো হচ্ছে সেল স্কেলেটন। রাইবোজোম, এটার কোনো চেঞ্জ নাই। তন্তুর সাথে হচ্ছে সেন্ট্রোসোম। এছাড়া হচ্ছে এই কোষ কঙ্কালকে ভাঙলে হচ্ছে আমরা মাইক্রোটিউবুলস, মাইক্রোফিলামেন্টস এরকম অনেক কিছু আমরা পাবো। এগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে আমরা পরবর্তী ক্লাসে পড়বো। দেন আসো হচ্ছে ঝিল্লিবদ্ধ বা এটাকে যদি আমি ইংলিশে বলি হচ্ছে মেমব্রেনাস। কি কি পার্টিকল আছে এই তো মেমব্রেনাসের আন্ডারে আমরা যেগুলো পাবো ওগুলো হচ্ছে তো মাইটোকন্ড্রিয়া। এটার আন্ডারে হচ্ছে আমরা 1 নম্বরে যেটা পাবো সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। নাম্বার 2তে পাবো হচ্ছে প্লাস্টিড। এরপরে হচ্ছে আজকে যে টপিকটা আমি পড়াবো সেটা হচ্ছে কোষ গহ্বর। আমি ছোট্ট টপিকটাকে আগে তো নিচ্ছি। দেন হচ্ছে এখানে আসে হচ্ছে গলজি বডি, পরবর্তীতে আসে হচ্ছে লাইসোজোম। দেন হচ্ছে তোমার এখানে আরেকটা টপিক আছে, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো আমার এখানে জায়গাটা একটু কম আছে, আমি একটু এভাবে তথ্য লিখছি। দেখো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু আছে 6টা, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, কোষ গহ্বর, গলজি বডি, লাইসোজোম, আর এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্লাস আমি দেবো। সো আজকের এই টপিকটার নাম হচ্ছে কোষ গহ্বর। এখন আসা হচ্ছে আমরা এটার ডিটেলসটা পড়বো। দেখো কোষ গহ্বরটা অ্যাকচুয়ালি কই থাকে। এটা উদ্ভিদ কোষে কোষ গহ্বরটা অনেক বড় হয় এবং উদ্ভিদ কোষের অনেকটুক জায়গা জুড়ে তুমি এই কোষ গহ্বরটা পাবা। এত বড় কোষ গহ্বর থাকে যে নিউক্লিয়াসটা একপাশে চাপা পড়ে যায়। প্যারালাল টাইমে এই কোষ গহ্বরটা যদি কোনো একটা প্রাণী কোষের মধ্যে থাকে তাহলে প্রাণী কোষে যেহেতু থাকে
প্রাণী কোষে যদি থাকে সেটা খুবই ছোট হবে, কারণ প্রাণী কোষে হচ্ছে কোষ গহ্বরটা খুব একটা পাওয়া যায় না, দ্যাটস ওয়াই প্রাণী কোষে তো নিউক্লিয়াসটা চলে আসে হচ্ছে মাঝখানে। সো দেখো প্রাণী কোষে কেন কোষ গহ্বর পাওয়া যায় না, এটা একটা ব্যাখ্যা আমি দেই। দেখো আমরা আমাদের মলমূত্র বা আমাদের ওয়াস্ট ম্যাটেরিয়ালস এমিট করার জন্য বা বের করার জন্য আমাদের স্টুল এবং ইউরিনেশন আছে, ডেফিকেশন আছে, কিন্তু প্ল্যান্টের তো সেরকম কোনো কিছু নাই। দ্যাটস ওয়াই প্ল্যান্ট হচ্ছে ওর ডাস্টবিন বা সেল ভ্যাকিউলে ওয়াস্ট ম্যাটেরিয়ালস গুলোকে স্টোর করে। এই কারণে আমাদের বা প্রাণী কোষের বা এনিম্যাল সেলের অ্যাকচুয়ালি সেল ভ্যাকিউল থাকে না, যদি থাকেও সেগুলো হয় খুবই ছোট ছোট। যেমন তুমি লিভার, কিডনিতে অনেকগুলো সেল ভ্যাকিউল পেতে পারো। তাহলে হচ্ছে আমরা জানলাম সেল ভ্যাকিউল বা কোষ গহ্বরটা কই পাবো আমরা, বেসিক্যালি প্ল্যান্ট সেলে আমরা পাবো, এনিম্যাল সেলে ওভাবে পাবো না। এখন আসো হচ্ছে এই সেল ভ্যাকিউলটা হচ্ছে ওটার যে কাভারিং বা ওটা কিভাবে কাজ করে, ওটার ফাংশন কি কি, ওগুলো হচ্ছে আমরা জানবো। আমি একটু বোর্ডটা ক্লিন করে দেই। দেখো আচ্ছা, এই যে দেখো কোষ গহ্বরটা হচ্ছে, ধরো আমি যে এখানে ড্র করলাম, এটা প্ল্যান্ট সেলের, এটা হচ্ছে কোষ গহ্বর। এই কোষ গহ্বর বা সেল ভ্যাকিউলের কাভারিং এর নাম হচ্ছে টনোপ্লাস্ট। এটা অ্যাকচুয়ালি ইন্টারের বইতে ওরকম ভাবে ইন্টারের বইতে এই কোয়েশ্চেনটা, এটা এমসিকিউতে সবচেয়ে বেশি আসে। এখন এটার নাম টনোপ্লাস্ট কেন? দেখো এই টোন শব্দের অর্থ হচ্ছে চাপ বা প্রেসার। তো এখন এই যে একটা প্ল্যান্ট সেলের মধ্যে ম্যাক্সিমাম পার্টের মধ্যে হচ্ছে আমাদের সেল ভ্যাকিউলটা থাকে। তো দেখো সেল ভ্যাকিউলটা যখন এখানে থাকে, এখানে ধরো নিউক্লিয়াস, এখানে ধরো মাইটোকন্ড্রিয়া, এখানে ধরো প্লাস্টিড, ওরা কিন্তু সেলুলার অর্গানিজম গুলো কিন্তু কন্টিনিউয়াস মুভ করতে থাকে। তো ম্যাক্সিমাম টাইমে তো দেখা যায় কি তাদের ওই ব্ল্যাঙ্ক স্পেসটার প্রতি একটা অ্যাফিনিটি বা অ্যাট্রাকশন থাকে। তখন এই মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, তো নিউক্লিয়াস, ওরা ওই সেল ভ্যাকিউলের ভিতরে জাম করতে চায় বা পরে যেতে চায়। তো এই কাভারিংটা যদি স্ট্রং না হয়, সে যদি প্রেশারটাকে অ্যাবজর্ব করতে না পারে বা প্রেশারটাকে টলারেট করতে না পারে, তাহলে যে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড গুলো কিন্তু সেল ভ্যাকিউলের মধ্যে পড়ে যাওয়ার একটা পসিবিলিটিস থাকবে। দ্যাটস ওয়াই এই সেল ভ্যাকিউলে কাভারিং এর নাম হচ্ছে টোনোপ্লাস্ট, যাতে সে অনেক বেশি পরিমাণে প্রেশার টলারেট করতে পারে। তাহলে সেল ভ্যাকিউলটা পাবো আমরা কোথায়? এটা পাবো হচ্ছে আমরা এনিম্যাল প্ল্যান্ট সেলে। এনিম্যাল সেলে পাইলেও সেগুলো খুবই স্মল স্মল পাবো। কাভারিংটার নাম আমরা শিখবো। দেন হচ্ছে এটা ছোট্ট কিছু ফাংশন আছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কোষরস বা সেল স্যাপ। মানে একটা কোষের, একটা সেলের ভিতরের যে লিকুইড পোর্শন গুলা থাকে, সেটা সে হচ্ছে তোমার ক্যারি করতে পারে, দ্যাট ইজ কোষরস বা সেল স্যাপ। পরবর্তীতে হচ্ছে সে হচ্ছে কোষের সেলের প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড, এই টাইপের যে সাবস্টেন্স গুলা আছে, যেগুলা ফুড ম্যাটেরিয়ালস, সেগুলাকে সে স্টোর করে রাখে। সামটাইমস কালারিং পিগমেন্ট বা রঞ্জকটাকেও সে স্টোর করতে পারে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সেল স্যাপ এবং টোনোপ্লাস্ট। আশা করি তোমাদের সেল ভ্যাকিউল নিয়ে আর কোনো ধরনের প্রবলেম থাকবে না। নেক্সট ক্লাসে আমরা আরেকটা নন মেমব্রেনাস, তো মেমব্রেনাস বা কোনো একটা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, আইদার মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলজি বডি, লাইসোজোম বা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যে কোনো একটা ক্লাস আমরা তো নিব। আল্লাহ হাফেজ।